একবার ভাবুন, আপনি একটি টাইম লুপে ফেসে গিয়েছেন আর বারবার মৃত্যুবরণ করছেন। আপনার মারা যাওয়ার সাথে সাথেই আবার টাইম রিসেট হয়ে যাচ্ছে। কোনোভাবেই সেই লুপ থেকে বেরোতে পারছেন না। তাহলে কেমন ভয়ঙ্কর হবে ব্যাপারটা? গল্পের শুরুতে আমরা লি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে ভীষণ আতঙ্কিত অবস্থায় পুলিশের কাছে ফোন করে জানায় যে সে যে বাসে রয়েছে সেই বাসে কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ একটি বোমা বিস্ফোরণ ঘটবে। প্রথমে পুলিশ তার কথা একেবারেই বিশ্বাস করে না, কিন্তু হঠাৎ করেই ৪৫ নম্বর বাসে সত্যিই বিস্ফোরণ ঘটে যায়। তবে লি এই দৃশ্য নিজের চোখের সামনে বহুবার দেখেছে। বিস্ফোরণের পরপরই টাইম রিসেট হয়ে যায়। সে আবার নিজেকে একই বাসের ভেতরে খুঁজে পায় যেখানে কিছুক্ষণ আগে বিস্ফোরণ হয়েছিল। বিষয়টা বুঝতে পেরে সে আরও বেশি ভয় পেয়ে যায়। এই সময় তার পাশে বসে থাকা এক যাত্রী, যার নাম স্যাম, তাকে পানি দিয়ে শান্ত করার চেষ্টা করে। কিন্তু হঠাৎ করেই লিয়ের মাথায় একটি বুদ্ধি আসে। সে স্যামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে যে স্যাম তাকে উত্ত্যক্ত করছে। এ কথা শুনে স্যাম পুরোপুরি হতবাক হয়ে যায়। সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে মেয়েটি মিথ্যা বলছে, কিন্তু লিয়ের আসল উদ্দেশ্য ছিল অন্য। সে চেয়েছিল বাসটিকে কোনোভাবে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হোক, যাতে সে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারে। লি বাসের ড্রাইভারকে অনুরোধ করতে থাকে বাসটিকে সরাসরি পুলিশ স্টেশনে নিয়ে যেতে, কিন্তু যাত্রীরা এবং ড্রাইভার কেউই তার কথা বিশ্বাস করে না। অবশেষে লি স্যামকে নিয়ে বাস থেকে নেমে যায়। বাস থেকে নামার পর তার আচরণ সম্পূর্ণ বদলে যায়। বিষয়টি দেখে স্যাম অবাক হয়ে যায়। প্রথমেই লি স্যামের কাছে ক্ষমা চায়, তারপর ফোনে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। স্যাম কিছুই বুঝতে পারে না, তাই সে একটি ট্যাক্সি ডেকে নিজের কাজে যাওয়ার জন্য রওনা দেয়। স্যামের ট্যাক্সিটিও সেই বাসটির পেছনেই চলছিল। ঠিক তখনই লি আবার বিস্ফোরণের শব্দ শুনতে পায়। সে পিছনে ফিরে তাকিয়ে দেখে বাসটি বিস্ফোরিত হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে একটি স্কুটার এসে লিকে ধাক্কা মারে এবং সে অজ্ঞান হয়ে যায়। চেতনা ফিরে পেলে লি নিজেকে একটি হাসপাতালে দেখতে পায়। একই হাসপাতালে গুরুতর আহত অবস্থায় স্যামকেও আনা হচ্ছিল, কারণ বিস্ফোরণের ঘটনায় সেও মারাত্মকভাবে আহত হয়েছিল। এসব দেখে লিয়ের খুব খারাপ লাগে। এরপর আমরা চ্যান নামের এক পুলিশ কর্মকর্তাকে দেখতে পাই, যিনি বাস বিস্ফোরণের তদন্ত করছিলেন। সিসিটিভি ফুটেজ দেখে তিনি জানতে পারেন যে বিস্ফোরণের ঠিক আগে লি নামের একটি মেয়ে স্যাম নামের এক ছেলেকে নিয়ে বাস থেকে নেমে গিয়েছিল। তদন্ত এগিয়ে নিতে চ্যান লিয়ের কাছে যান এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তখন লি পুরো ঘটনাটি বলতে শুরু করে। সে জানায় সেদিন সকালে সে একটি বইয়ের দোকানে যাওয়ার জন্য বাসে উঠেছিল। সেখানে সে স্যামের পাশে বসে। কিছুক্ষণ পর তার ঘুম চলে আসে। পরে হঠাৎ একটি রিংটোনের শব্দে তার ঘুম ভেঙে যায়, আর সেই রিংটোন বাজার ঠিক পরেই বাসের ভেতরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বাসের সব যাত্রী মারা যায়। শুরুতে লিও সেই বিস্ফোরণে মারা গিয়েছিল, কিন্তু এরপর যখন তার চোখ খোলে তখন সে আবার নিজেকে সেই একই বাসে খুঁজে পায় যেখানে সে প্রথমে উঠেছিল। এতে লি ভীষণ ভয় পেয়ে যায়, কারণ বাসের বাকি সবাই স্বাভাবিক আচরণ করছিল এবং কারো যেন কিছুই মনে ছিল না। প্রথমে লি ভাবে হয়তো সে কোনো দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই একই রিংটোন বাজে এবং আবারও ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এবারও সবাই মারা যায়। তারপর আবার লি ঠিক সেই একই মুহূর্তে ফিরে আসে যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। প্রথমে সে কিছুই বুঝতে পারে না, কিন্তু ২-৩ বার একই ঘটনা পুনরাবৃত্তি হওয়ার পর সে বুঝতে পারে যে সে আসলে একটি টাইম লুপের মধ্যে আটকা পড়ে গেছে। এরপর অসংখ্যবার বিভিন্ন লুপে সে বাসের যাত্রীদের বোঝানোর চেষ্টা করে যে বাসটি বিস্ফোরিত হতে যাচ্ছে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। প্রতিবারই শেষ পর্যন্ত সেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং একই ঘটনা বারবার পুনরাবৃত্তি হতে থাকে। তবে এবার লি বুঝতে পেরেছিল বাসটি আসলে কেন বিস্ফোরিত হয়। প্রতিটি লুপে বাসের সামনে একটি স্কুটার চলে আসত। স্কুটারটিকে বাঁচাতে গিয়ে চালক বাস ঘুরিয়ে দিত, আর তখন বাসটি একটি তেলের ট্যাঙ্কারে ধাক্কা খেত। সেই ধাক্কার ফলেই বিস্ফোরণ ঘটত। এই কারণে পরের লুপে লি অভিনয় করেছিল যে স্যাম তাকে উত্ত্যক্ত করছে, যাতে বাসটিকে সরাসরি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে স্যামকে নিয়ে বাস থেকে নেমে যেতে হয়েছিল, আর তারপর আবারও সেই ভয়ঙ্কর ঘটনাই ঘটে। বাস বিস্ফোরিত হয়ে যায়। চ্যান তখনও লিয়ের কথা বিশ্বাস করতে পারছিল না। এরপর দেখা যায় কয়েকজন ডাক্তার স্যামের চিকিৎসা করছেন, কিন্তু চিকিৎসার মধ্যেই স্যাম মারা যায়, আর স্যামের মৃত্যুর সাথে সাথেই পুরো লুপটি আবার রিসেট হয়ে যায়। স্যাম ফিরে আসে সেই মুহূর্তে যখন লি তার পাশের সিটে বসেছিল।
এবার স্যাম লিয়ের সঙ্গে তার নিজের অভিজ্ঞতার কথা বলতে শুরু করে। এতে লি খুবই খুশি হয়, কারণ সে ভেবেছিল এখন অন্তত স্যামের সাহায্যে সবাইকে বিশ্বাস করানো যাবে যে বাসটি সত্যিই বিস্ফোরিত হতে চলেছে। কিন্তু যখন লি সব ঘটনা বিস্তারিতভাবে স্যামকে বলে, তখন স্যাম ভীষণ ভয় পেয়ে যায়। তাই সে বাস থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক সেই সময় আবার বাসটি বিস্ফোরিত হয়ে যায়। এখন যেহেতু স্যামেরও আগের সব লুপের স্মৃতি ছিল, তাই সে বিভিন্ন লুপে নিজের প্রাণ বাঁচানোর জন্য বারবার পালানোর চেষ্টা করতে থাকে। কিন্তু যতবারই সে বাস থেকে বেরোয়, কিছুক্ষণের মধ্যেই বাসটি বিস্ফোরিত হয়ে যায়। অবশেষে একটি লুপে স্যাম লিয়ের সঙ্গে বসে আলোচনা করে। তারা দুজন মিলে পরিকল্পনা করতে শুরু করে কিভাবে বাসের সব যাত্রীকে বাঁচানো যায়। এরপর অনেকগুলো লুপ ধরে লি স্যামকে বোঝানোর চেষ্টা করে যে বাসটি বিস্ফোরিত হতে চলেছে, কিন্তু কোনো যাত্রী তাদের কথা গুরুত্ব দেয় না। তখন তারা বুঝতে পারে যাত্রীদের বোঝানোর কোনো লাভ নেই। তাই পরের লুপে তারা সরাসরি চালকের কাছে যায় এবং সেই মোটরবাইক আরোহীর ব্যাপারে সতর্ক করে। ফলে এবার বাসটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা খাওয়া থেকে বেঁচে যায়। এতে লি ও স্যাম খুবই খুশি হয়ে যায়। তাদের মনে হয়েছিল এবার হয়তো তারা বাসটিকে বিস্ফোরণ থেকে রক্ষা করতে পেরেছে। কিন্তু বাসটি যখন ফ্লাইওভারের উপর পৌঁছায়, তখন লি আবার সেই পরিচিত রিংটোন শুনতে পায়, আর রিংটোন শেষ হওয়ার সাথে সাথে বাসের ভেতরে আবার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে সব যাত্রী মারা যায়। পরবর্তী লুপে ঘুম ভাঙার পর স্যাম ও লি দুজনেই হতবাক হয়ে যায়। তখন তারা বুঝতে পারে বিস্ফোরণের আসল কারণ তেলের ট্যাঙ্কার নয়, বাসের ভেতরেই একটি বোমা রাখা আছে, আর সেই বোমাটিকেই খুঁজে বের করে নিষ্ক্রিয় করতে হবে। তাই তারা যত দ্রুত সম্ভব বোমাটি খুঁজে বের করার চেষ্টা শুরু করে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় যে পরের লুপে বাসের এক স্টপ আগে নেমে যাবে এবং পুলিশকে সব ঘটনা জানাবে। পরের লুপে ঠিক সেটাই ঘটে। লি স্যামকে নিয়ে দ্রুত বাস থেকে নেমে পুলিশকে সবকিছু খুলে বলে, কিন্তু এত কিছুর পরেও পুলিশ বাসটিকে রক্ষা করতে পারে না। বাসটি আবারও বিস্ফোরিত হয়ে যায়। এদিকে অফিসার চ্যানের সন্দেহ বাড়তে থাকে। তার মনে হতে থাকে হয়তো লি বাসে বোমা রেখেছিল। পরে ভয় পেয়ে সে পুলিশকে সব জানিয়েছে। এই সন্দেহ থেকেই চ্যান তার পুরো টিম নিয়ে লি ও স্যামকে খুঁজতে শুরু করে। অন্যদিকে লি ও স্যাম আলোচনা করছিল যে প্রতিটি লুপ শেষ হওয়ার পর আসলে কি পরিবর্তন ঘটছে। বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে তারা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার বুঝতে পারে। প্রতিবার লুপ রিসেট হলে তারা ঠিক 1 মিনিট করে অতীতে ফিরে যায়, অর্থাৎ প্রতিটি নতুন লুপে তাদের হাতে আগের চেয়ে 1 মিনিট বেশি সময় থাকে, যাতে তারা বাসটিকে বাঁচানোর চেষ্টা করতে পারে। ঠিক তখনই চ্যান এবং অন্যান্য পুলিশ সদস্যরা সেখানে পৌঁছে যায় লি ও স্যামকে গ্রেফতার করার জন্য। স্যাম সিদ্ধান্ত নেয় যে সে পুলিশকে সব সত্যি কথা বলবে, কিন্তু লি আগেই বহুবার এই চেষ্টা করে দেখেছে। সে জানত পুলিশ তাদের কথা বিশ্বাস করবে না, তবুও স্যাম তার কথা শোনে না। পুলিশ তাদের দুজনকে ধরে থানায় নিয়ে যায়। সেখানে স্যাম পুরো ঘটনাটি সত্যি সত্যি বোঝানোর চেষ্টা করে, কিন্তু লি জানত এতে কোনো লাভ হবে না, তাই সে চুপ থাকে। পুলিশ তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করে। তারা জানতে পারে লি এক কলেজ ছাত্রী, আর স্যাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। পুলিশের কাছে স্যামের কথাগুলো অবিশ্বাস্য গল্পের মতো মনে হয়। ফলে তারা সন্দেহ করতে শুরু করে যে এই বিস্ফোরণের পেছনে হয়তো লি ও স্যামেরই হাত রয়েছে। এই কারণে পুলিশ তাদের সম্পর্কে আরও বিস্তারিত তদন্ত শুরু করে। এরপর দেখা যায় লি জিজ্ঞাসাবাদ কক্ষে ঘুমিয়ে পড়েছে, অন্যদিকে স্যামও ঘুমিয়ে যায়। আর ঠিক তখনই দুজন আবার টাইম ট্রাভেল করে অতীতে ফিরে যায়। অতীতে ফিরে তারা একটি নতুন বিষয় বুঝতে পারে। যদি তারা বিস্ফোরণের সময় মারা না যায়, তাহলে নতুন লুপ শুরু করার জন্য তাদের ঘুমিয়ে পড়তে হবে। একই সঙ্গে তারা বুঝে যায় যে যদি এই ভয়ঙ্কর চক্র থেকে বের হতে চায়, তাহলে যত দ্রুত সম্ভব বোমাটি খুঁজে বের করতেই হবে। তাদের ধারণা হয় হয়তো কেউ আগে থেকেই বাসের ভেতরে বোমা রেখে গেছে। কিন্তু এক লুপে যখন লি বাসের যাত্রীদের বোমার ব্যাপারে সতর্ক করে, তখন হঠাৎ করেই কেউ বোমাটি আগে ভাগে বিস্ফোরণ ঘটিয়ে দেয়। এতে বিষয়টি পরিষ্কার হয়ে যায়, বাসের ভেতরে এমন একজন রয়েছে যে আগে থেকেই বোমার ব্যাপারে জানত, কারণ বোমার কথা শোনার সঙ্গে সঙ্গেই সে সেটি বিস্ফোরণ ঘটিয়ে দেয়। এই কারণে স্যাম এবং লি সিদ্ধান্ত নেয় যে যত দ্রুত সম্ভব সেই যাত্রীর পরিচয় বের করতে হবে যে বোমাটি নিয়ে বাসে উঠেছিল। কিছুক্ষণ মাথা খাটানোর পর তাদের মনে পড়ে যে বাসে সবসময় আরেকজন যাত্রী উঠত, যার মুখে একটি মাস্ক থাকত। শুধু তাই নয়, সে তার ব্যাগটিও খুব শক্ত করে ধরে রাখত। তাই তাদের সন্দেহ হয় যে হয়তো সেই লোকটিই বোমারু। পরের লুপে লি এবং স্যাম সেই বাস স্টপে নেমে যায় যেখান থেকে লোকটি বাসে উঠত। সেখানে নেমেই লি দ্রুত পুলিশকে ফোন করে সবকিছু জানিয়ে দেয়। কিন্তু ফোন কেটে দেওয়ার সঙ্গে সঙ্গেই স্যাম তার ওপর খুব রেগে যায়, কারণ তখনও তারা নিশ্চিত ছিল না যে লোকটিই আসল বোমারু। তবে এই লুপে পুলিশ আগেই সমস্ত তথ্য পেয়ে গিয়েছিল, তাই তারা দ্রুত বাসটি থামিয়ে দেয়।
কিন্তু পুলিশ যখন বাসে উঠে তল্লাশি শুরু করে ঠিক তখনই বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে দেয়। লি এবং স্যাম দূর থেকে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখতে থাকে। এদিকে তাদের মধ্যে তখন সম্পর্কও খুব একটা ভালো ছিল না, তাই তারা একে অপরের সঙ্গে খুব বেশি কথা বলছিল না। যেহেতু লি পুলিশকে সব তথ্য দিয়েছিল, তাই অফিসার চ্যাং এবং অন্যান্য পুলিশ সদস্যরা এসে তাকেই আটক করে। অন্যদিকে স্যাম সেই সন্দেহভাজন বোমারু সম্পর্কে আরও তথ্য জোগাড় করার চেষ্টা করতে থাকে। লি আবারও সবাইকে পুরো সত্যিটা খুলে বলে, কিন্তু আগের মতোই কেউ তার কথা বিশ্বাস করে না। তখন নিজের কথার সত্যতা প্রমাণ করার জন্য সে সেখানে উপস্থিত প্রতিটি পুলিশ অফিসারের সম্পর্কে এমন সব তথ্য বলে দেয় যা সে আগের লুপগুলোতে জেনেছিল। এসব শুনে চ্যাংও ভীষণ অবাক হয়ে যায়। তবে এরই মধ্যে সে জেনে যায় যে স্যাম ও লিয়ের সঙ্গে বাস থেকে নেমেছিল, তাই পুলিশ স্যামকে খুঁজতে বের হয়। অন্যদিকে স্যাম ইতোমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করে ফেলেছিল। সে সঙ্গে সঙ্গে একজন পুলিশ অফিসারকে ফোন করে এবং লিয়ের সঙ্গে কথা বলার ব্যবস্থা করতে বলে। অফিসার রাজি হয়ে যায়। এরপর স্যাম লিকে বলে যে তাদের এখনই ঘুমিয়ে পড়তে হবে। লি তখনই ঘুমিয়ে পড়ে, কিন্তু স্যামের কোনোভাবে ঘুম আসছিল না, তাই সে দ্রুত একটি মেডিকেল স্টোরে যায় ঘুমের ওষুধ কেনার জন্য। কিন্তু প্রেসক্রিপশন ছাড়া তাকে সেই ওষুধ দেওয়া হয় না। তখন সে একটি বারে যায় এবং সেখান থেকে পান করে। পুলিশ যখন তাকে খুঁজতে শুরু করে তখন পর্যন্ত সে বেশ নেশাগ্রস্ত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত গাড়ির মধ্যেই সে ঘুমিয়ে যায়, আর সঙ্গে সঙ্গে লুপটি আবার রিসেট হয়ে যায়। তখন তারা বুঝতে পারে যে লুপ রিসেট করার জন্য তাদের দুজনকেই একই সময়ে ঘুমোতে হবে। যেহেতু তখনও তারা বিশ্বাস করছিল যে সেই মাস্ক পরা লোকটি বোমারু, তাই পরবর্তী লুপগুলোতে তারা তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু যতবারই তারা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে যায়। এভাবে কয়েকটি লুপ কেটে যায়। স্যাম এবং লি বারবার চেষ্টা করতে থাকে লোকটির ব্যাগ নিজেদের হাতে নেওয়ার জন্য, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে এবার লোকটিকে বাসে উঠতেই দেওয়া হবে না। পরের লুপে তারা সফলভাবে তাকে বাসে ওঠা থেকে বাধা দেয় এবং তার ব্যাগটিও নিজেদের হাতে পেয়ে যায়। কিন্তু ব্যাগ খুলে দেখার পর তারা চমকে যায়, কারণ ব্যাগের ভেতরে কোনো বোমা ছিল না, সেখানে ছিল একটি বিড়াল। এই সত্য জানার পর লি এবং স্যাম তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু লোকটি কিছুই বুঝতে পারে না যে আসলে কি ঘটছে। আর এদিকে তাদের সমস্ত চেষ্টা সত্ত্বেও বাসটি আবারও বিস্ফোরিত হয়ে যায়। এই ঘটনা জানার পর তারা দুজনেই ভীষণ চিন্তিত হয়ে পড়ে। তারা একটি রেস্টুরেন্টে গিয়ে বাসের সব যাত্রীর বিস্তারিত তথ্য খুঁজতে শুরু করে, কিন্তু সেখান থেকে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পায় না। তাই তারা দুর্ঘটনাস্থলে যায়, যেখানে নিহত যাত্রীদের আত্মীয় স্বজনরা এসেছিল তাদের শ্রদ্ধা জানাতে। সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল। সেই জায়গায় সেই লোকটিও আসে যার ব্যাগে বিড়াল ছিল। যেহেতু স্যাম এবং লি তার প্রাণ বাঁচিয়েছিল, তাই সে তাদের ধন্যবাদ জানায় এবং নিজের বাড়িতে নিয়ে যায়। লোকটির নাম ছিল কিম। সেখানে লি এবং স্যাম তাকে পুরো সত্যি ঘটনাটি খুলে বলে। কিম এই ধরনের বিষয় নিয়ে আগে থেকেই অনেক গবেষণা করেছিল, তাই সে তাদের কথা বিশ্বাস করে ফেলে। লি ভেবেছিল যেভাবে স্যামের জীবন বাঁচানোর পর সে সবকিছু মনে রাখতে পেরেছিল, ঠিক সেইভাবেই কিমও পরের লুপে সব মনে রাখতে পারবে। তাই তিনজন মিলে বাসটিকে কিভাবে বিস্ফোরণ থেকে বাঁচানো যায় তা নিয়ে পরিকল্পনা শুরু করে। প্রথমে তারা বাসের সব যাত্রীর একটি তালিকা তৈরি করে। সেই তালিকা তৈরি করার সময় তারা মাও নামের এক ব্যক্তির সম্পর্কে জানতে পারে। মাও একজন প্রাক্তন অপরাধী ছিল। ঠিক সেদিনই সে জেল থেকে মুক্তি পেয়েছিল এবং সেই বাসে করে নিজের পরিবারের কাছে ফিরছিল। এসব জানার পর তাদের সন্দেহ হয় যে হয়তো মাও এই বোমা হামলায় জড়িত। তাই তারা সিদ্ধান্ত নেয় যে পরের লুপে মাওয়ের জিনিসপত্র পরীক্ষা করবে। কিন্তু পরবর্তী লুপে যখন স্যাম এবং লিয়ের ঘুম ভাঙে এবং কিম বাসে ওঠে, তখন দেখা যায় কিম সবকিছু ভুলে গেছে। এর মানে ছিল কিম লুপের স্মৃতি ধরে রাখতে পারেনি। ফলে স্যাম এবং লিকে একাই সবকিছু সামলাতে হয়। তারা ঝগড়ার অভিনয় করতে করতে মাওয়ের ব্যাগের উপর পা দেয়, যাতে ব্যাগের ভেতরে কি আছে তা জানতে পারে। কিন্তু ব্যাগ খুলে তারা শুধু তরমুজ দেখতে পায়। আসলে মাও জেল থেকে বেরিয়ে ভালো মানুষ হয়ে গিয়েছিল। সে তার পরিবারের জন্য তরমুজ নিয়ে যাচ্ছিল। তাদের কারণে একটি তরমুজ নষ্ট হয়ে যায়, তাই মাও বাসের সবার মধ্যে তরমুজ কেটে ভাগ করে দেয়। স্যাম এবং লিও মজা করে তরমুজ খেতে শুরু করে, কারণ তারা জানত কয়েক মিনিট পরেই বাসটি বিস্ফোরিত হবে। আর ঠিক তাই হয়। পরের লুপে স্যাম এবং লি সিদ্ধান্ত নেয় যে এবার তারা একে একে সব যাত্রীকে পরীক্ষা করবে, যাতে আসল বোমারুকে খুঁজে বের করতে পারে। এই লুপে তারা প্রথমে এক মহিলাকে সন্দেহ করে, যিনি একটি বড় স্যুটকেস নিয়ে বাসে উঠেছিলেন। কিন্তু স্যুটকেস খুলে দেখা যায় সেখানে শুধু কাপড় চোপড় রয়েছে। এতে তারা আরও হতাশ হয়ে পড়ে। এরপর তারা বাস থেকে নামার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখন স্যাম সিদ্ধান্ত নেয় আরেকজন বৃদ্ধা মহিলাকে পরীক্ষা করবে, যার হাতে একটি বড় প্লাস্টিকের ব্যাগ ছিল। স্যাম যখন সেই বৃদ্ধার ব্যাগ পরীক্ষা করতে যায়, তখন বৃদ্ধা হঠাৎ একটি লিভার টেনে দেয়, আর লিভার টানার সঙ্গে সঙ্গে বাসে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। এই দৃশ্য স্যাম নিজের চোখে দেখে ফেলে। তখন স্যাম এবং লি বুঝতে পারে যে যাকে তারা এতক্ষণ নিরীহ বৃদ্ধা ভেবেছিল সেই আসল বোমারু। পরের লুপে তারা আর সময় নষ্ট করে না, সরাসরি সেই বৃদ্ধার কাছে চলে যায় এবং তার প্লাস্টিকের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু লি যখন ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তখন বৃদ্ধা উঠে দাঁড়ায় এবং ছুরি দিয়ে তাদের দুজনকেই হত্যা করে।
লুপ আবার রিসেট হলে স্যাম এবং লি একে অপরকে জড়িয়ে ধরে কান্না শুরু করে, কারণ আগের লুপের ঘটনাটি তাদের ভীষণভাবে ভয় পাইয়ে দিয়েছিল। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে আর কাউকে বাঁচানোর চেষ্টা করবে না, এবার তারা শুধু নিজেদের জীবন বাঁচাবে। তাই তারা দুজনেই বাস থেকে নেমে যায়। কিন্তু হঠাৎ করেই লির মনে কিছু একটা সন্দেহ হয়, আর সে আবার বাসের ভেতরে ঢুকে সে বৃদ্ধার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে শুরু করে। এবার বৃদ্ধা তার ছুরি বের করে লিকে মেরে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই স্যাম সেখানে পৌঁছে তার হাত চেপে ধরে। এরপর দেখা যায় বাসের সব যাত্রী ইতোমধ্যে বাস থেকে নেমে গেছে। কিন্তু সেই বৃদ্ধাকে থামানোর চেষ্টার সময় স্যাম তার নিজের ছুরি ব্যবহার করে তাকে হত্যা করে ফেলে, আর ঘটনাটি সেখানে উপস্থিত প্রত্যেক মানুষ নিজের চোখে দেখে। সবকিছু দেখার পর সবাই সিদ্ধান্ত নিতে থাকে যে তারা স্যামকে পুলিশের হাতে তুলে দেবে। এদিকে স্যামও বুঝে গিয়েছিল যে এই লুপে যেহেতু বাসে বিস্ফোরণ ঘটেনি, তাই এবার তাকে হয়তো সারা জীবন জেলেই কাটাতে হবে। তাই সে দ্রুত লির হাত ধরে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তারা যখন বাস থেকে নেমে চলে যাচ্ছিল, তখন হঠাৎ করেই একজন লোককে দেখা যায় যে একটি লিভার টেনে দেয়, আর সঙ্গে সঙ্গেই বাসে বিস্ফোরণ ঘটে যায়। এতে পরিষ্কার হয়ে যায় যে বাসে শুধু সেই বৃদ্ধা সন্ত্রাসীই ছিল না, বরং আরেকজন সহযোগীও ছিল। এটা দেখে লি এবং স্যাম দুজনেই ভীষণ অবাক হয়ে যায়। এরপর তারা পালিয়ে একটি সাইবার ক্যাফেতে যায়। সেখানে গিয়ে তারা খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ এখন তাদের সেই দ্বিতীয় সহযোগীর পরিচয়ও খুঁজে বের করতে হবে। কিন্তু সেটা করা তাদের জন্য খুব কঠিন হয়ে পড়ে, কারণ পুলিশ চারদিক থেকে তাদের খুঁজছিল। সবাই স্যামকে ধরার চেষ্টা করছিল। তাই তারা কাছের একটি পার্কে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং আমারও লুপ রিসেট করে। পরের লুপে তারা একটি নতুন পরিকল্পনা করে। তারা সকল যাত্রীকে একটি মেসেজ দেখায়, যেখানে লেখা ছিল যে তারা দুজন পুলিশ অফিসার এবং পরবর্তী স্টপেজে সবাইকে বাস থেকে নেমে যেতে হবে। কিন্তু এবারও তাদের পরিকল্পনা সফল হয় না, কারণ যাত্রীরা যখন বাস থেকে নামতে শুরু করে তখন সেই বৃদ্ধার সন্দেহ হয়ে যায়। তাই সে সঙ্গে সঙ্গে লিভার টেনে দেয় এবং আবারও বিস্ফোরণ ঘটে যায়, ফলে সবাই মারা যায়। পরবর্তী লুপে দেখা যায় স্যাম মাওকে একটি বার্তা পাঠিয়ে সাহায্য চায়। সে মাওকে বৃদ্ধা সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়। অন্যদিকে লি চুপচাপ ড্রাইভারের কাছে গিয়ে পুরো বিষয়টি খুলে বলে। সে ড্রাইভারকে অনুরোধ করে যেন বাসটিকে নদীর ধারে থামানো হয়, যাতে তারা বোমাটি নদীতে ফেলে দিতে পারে। এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোতে থাকে। স্যাম এবং মাও মিলে সেই বৃদ্ধাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে, এমনকি তার ছুরিটাও কেড়ে নেয়। এদিকে লি দ্রুত সেই প্যাকেটটি তুলে নেয় যার ভেতরে বোমা ছিল। তারপর সে ড্রাইভার ওয়ংকে বলে বাসটিকে নদীর ধারে থামাতে। কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় ওয়ং বাস থামায় না, কারণ সে আসলে সেই বৃদ্ধারই সহযোগী ছিল। ফলস্বরূপ আবারও বাসে বিস্ফোরণ ঘটে এবং তখনই জানা যায় যে ওয়ংই সেই দ্বিতীয় সন্ত্রাসী যে বৃদ্ধার সঙ্গে মিলে কাজ করছিল। আগের লুপে বৃদ্ধা মারা যাওয়ার পর ওয়ংই নিজে লিভার টেনে বিস্ফোরণ ঘটিয়েছিল। এই সত্য জানার পর লি এবং স্যাম দুজনেই হতভাগ হয়ে যায়, কারণ তারা বুঝতেই পারছিল না যে ড্রাইভার ওয়ং কেন সেই বৃদ্ধার পক্ষ নিচ্ছে। এই রহস্যের উত্তর জানার জন্য পরবর্তী লুপে লি সরাসরি ওয়ংয়ের কাছে যায় এবং জিজ্ঞেস করে সে কেন ওই বৃদ্ধাকে সাহায্য করছে। কিন্তু প্রশ্নটা শোনা মাত্র ওয়ং ভীষণ নার্ভাস হয়ে যায়। তার অস্বাভাবিক আচরণ দেখে বৃদ্ধার সন্দেহ হয়, আর সে আবারও বোমা বিস্ফোরণ ঘটিয়ে দেয়। ফলে লুপ আবার রিসেট হয়ে যায়। এরপর স্যাম এবং লি সিদ্ধান্ত নেয় যে তারা আগে ওয়ং এবং সেই বৃদ্ধার অতীত সম্পর্কে জানিবে, কারণ তাদের অতীত জানলেই হয়তো বোঝা যাবে কেন তারা এসব করছে। তাই তারা সরাসরি সেই কোম্পানিতে যায় যার বাস ওয়ং চালাতো। সেখানে গিয়ে তারা নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেয় এবং বলে যে তারা ওয়ং নিয়ে একটি প্রতিবেদন লিখছে। যেহেতু এরই মধ্যে বাস বিস্ফোরণের ঘটনাও ঘটে গেছে, তাই কোম্পানির মালিক তাদের সত্যিকারের সাংবাদিক ভেবে ওয়ংয়ের ঠিকানা দিয়ে দেয়। ওয়ংয়ের বাসায় গিয়ে তারা তার রুমমেটের সঙ্গে দেখা করে। তার সঙ্গে কথা বলে তারা জানতে পারে যে ওয়ং আসলে খুব ভালো মানুষ ছিল, কিন্তু গত 4 বছর ধরে সে তার স্ত্রীর থেকে অনেক দূরে ছিল, কারণ তার স্ত্রীর মানসিক অবস্থা একেবারেই ভালো ছিল না। আর তখনই জানা যায় যে সেই বৃদ্ধা সন্ত্রাসী আসলে ওয়ংয়েরই স্ত্রী। এরপর যখন লি আর স্যাম ওয়ংয়ের জিনিসপত্র তল্লাশি করে, তখন তারা সেখানে একটি ভাঙা মোবাইল ফোন খুঁজে পায়। ফোনটি পাওয়ার পর তারা নিজেরাই পুলিশের কাছে চলে যায় এবং অফিসার চ্যানের সঙ্গে কথা বলতে শুরু করে। তারা ফোনটি পুলিশের হাতে তুলে দেয় এবং জানায় যে তারা ওয়ংকে এক বৃদ্ধা মহিলার সঙ্গে বোমা নিয়ে কথা বলতে শুনেছিল। এবার চ্যান তাদের কথায় বিশ্বাস করে। ফোনটির তদন্ত করার পর সে জানায় যে ফোনটি অন্য কারণ নয়, বরং ওয়ং এবং তার স্ত্রীর মেয়ের ছিল।
5 বছর আগে একই সেতুর ওপর একটি দুর্ঘটনায় তার মেয়ের মৃত্যু হয়েছিল। সে বাস থামিয়ে সেতুর মাঝখানে নেমে গিয়েছিল, তারপর একটি দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায়। তখন পুলিশ অনেক তদন্ত করেছিল কেন সে বাস থেকে নেমেছিল তা জানার জন্য, কিন্তু কোনো প্রমাণ না পাওয়ায় শেষ পর্যন্ত মামলাটি বন্ধ করে দেওয়া হয়। তখন লি আর স্যাম বুঝতে পারে যে নিজেদের মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতেই ওয়ং এবং তার স্ত্রী এই ভয়াবহ পরিকল্পনা করেছিল। এরপর তারা কথার ছলে চ্যানকে একটি পরিস্থিতির কথা জিজ্ঞেস করে। তারা জানতে চায়, যদি বোমা বিস্ফোরণের কয়েক মিনিট আগে পুলিশকে সব তথ্য জানানো হয় তাহলে কিভাবে বিস্ফোরণ ঠেকানো সম্ভব। চ্যান জানায়, এমন পরিস্থিতিতে সময় খুবই কম থাকে, তবে যদি আগে থেকেই তথ্য পাওয়া যায় তাহলে সবচেয়ে ভালো উপায় হবে বাসটিকে যতটা সম্ভব দেরি করানো, যাতে পুলিশ ব্যবস্থা নেওয়ার সুযোগ পায়। এ কথা শোনার পর লি আর স্যাম সঙ্গে সঙ্গে চ্যানের ব্যক্তিগত ফোন নম্বর নিয়ে নেয় এবং সিদ্ধান্ত নেয় যে পরের লুপে তারা সরাসরি চ্যানকে সবকিছু জানিয়ে দেবে। কিন্তু এবার যখন লুপ আবার শুরু হয়, লি লক্ষ্য করে যে বারবার টাইম ট্রাভেল করার কারণে স্যামের নাক দিয়ে রক্ত পড়ছে। তখন তারা বুঝতে পারে যে তাদের হাতে আর বেশি সময় নেই, যত দ্রুত সম্ভব বাসটিকে বাঁচাতে হবে। তাই তারা আর এক মুহূর্তও নষ্ট করে না। স্যাম সঙ্গে সঙ্গে সব তথ্য চ্যানকে জানিয়ে দেয়, এমনকি সে ওয়ংয়ের স্ত্রী জিমির একটি ছবিও তুলে চ্যানের কাছে পাঠিয়ে দেয়। ফলে অনেক পুলিশ সদস্য সাধারণ পোশাকে পরবর্তী বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে থাকে। কিন্তু লি আর স্যাম পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে এতটাই সময় নষ্ট করে ফেলেছিল যে ওয়ং কোথাও বাস থামায় না, সে সরাসরি বাসটিকে সেই সেতুর দিকে নিয়ে যেতে থাকে। এদিকে স্যাম আবারও মাও এবং আরও কয়েকজনের সাহায্যে বৃদ্ধা মহিলাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অন্যদিকে লি চিৎকার করে ড্রাইভারকে বাস থামাতে বলে। এবার পুলিশও তাদের বাসের পিছু নিয়েছিল, তবুও ওয়ং বাস থামাতে রাজি হয় না। সে বলে, যখন তার মেয়ের কথা কেউ ভাবেনি তখন সেও আর কারোর কথা ভাববে না। শেষ পর্যন্ত অফিসার চ্যান কোনোভাবে বাসটিকে থামাতে সক্ষম হয়। কিন্তু তখনও ওয়াং বাসের দরজা খুলতে অস্বীকার করছিল, আর এদিকে বোমা বিস্ফোরণের সময়ও ঘনিয়ে আসছিল। ঠিক তখন চ্যান বাসের একটি জানালা ভেঙে ফেলে। স্যাম দ্রুত বোমা রাখা প্যাকেটটি চ্যানের হাতে পৌঁছে দেয়। চ্যান সেটি বাসের বাইরে ছুঁড়ে ফেলার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই বোমাটি বিস্ফোরিত হয়ে যায়। ভয়ঙ্কর সেই বিস্ফোরণে চ্যান গুরুতরভাবে আহত হয়, তবে সৌভাগ্যবশত বাসের বাকি সব যাত্রী বেঁচে যায়। এরপর দ্রুত চ্যানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই একই হাসপাতালে লি এবং স্যামকেও দেখা যায়। তারা দুজনেই গুরুতর আহত ছিল এবং খুবই উদ্বিগ্ন ছিল। বিশেষ করে চ্যানের অবস্থার জন্য তারা ভীষণ চিন্তিত ছিল। চিকিৎসকদের মতে তাকে আর বাঁচানো সম্ভব নয়, আর যেহেতু এবার হয়তো টাইম লুপ আবিষ্কার হবে না, তাই মনে হচ্ছিল চ্যান সত্যি মারা যাবে। এরপর জিমি ও ওয়াংকে পুলিশ গ্রেফতার করে, কিন্তু তারা এখনও পুলিশকে কিছুই বলছিল না যে কেন তারা এই সব কিছু করেছে। এরপর গল্প 5 বছর আগের ঘটনায় ফিরে যায়। সেখানে দেখা যায় ওয়াং তখন একটি ট্রাক ড্রাইভার হিসাবে কাজ করত। একদিন সে ভুলে নিজের ফোন ট্রাকের ভেতরেই রেখে যায়। এদিকে তার মেয়ে বারবার তাকে ফোন করছিল, কিন্তু ফোনটি ট্রাকে পড়ে থাকায় সে কোনো কলই রিসিভ করতে পারেনি। কিছুক্ষণ পর ওয়াং এবং জিমিকে জানানো হয় যে একটি সড়ক দুর্ঘটনায় তাদের মেয়ে মারা গেছে। সেই সময় পুলিশ বুঝতে পারেনি কেন মেয়েটি হঠাৎ রাস্তার উপর নেমে গিয়েছিল। তারা দীর্ঘদিন তদন্ত করেও কোনো কারণ খুঁজে পায়নি। এর ফলে জিমি এবং ওয়াং দুজনেরই মানসিক অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। কিছুদিন পর তাদের হাতে একটি ভিডিও আসে। সেই ভিডিওতে দেখা যায় একজন লোক তাদের মেয়েকে বারবার বিরক্ত করছিল। আসলে সেই কারণেই সেদিন মেয়েটি বাস থেকে মাঝপথে নেমে গিয়েছিল। সে ওই লোকটির হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। আর যেহেতু সেই সময় কেউই তাদের মেয়েকে সাহায্য করেনি, তাই ওয়াং এবং জিমি সিদ্ধান্ত নিয়েছিল যে তারা সেই একই বাস কোম্পানিতে কাজ করবে যে কোম্পানির বাসে ঘটনাটি ঘটেছিল। তারা এই পুরো পরিকল্পনা করেছিল বাস কোম্পানির সুনাম নষ্ট করার জন্য এবং একই সঙ্গে তাদের মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। বর্তমান সময় আবার দেখা যায় স্যাম এবং লি ওয়াং ও জিমির মেয়ের সম্পর্কে আরও তথ্য বের করার চেষ্টা করছে। এই কাজে তাদের সাহায্য করেন মেয়েটির একজন শিক্ষক। শিক্ষক তাদের এমন এক মেয়ের কথা বলেন যার কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ থাকতে পারে। এরপর তারা লিও নামের সেই মেয়েটির কাছে যায় এবং সব কিছু জানতে চায়। প্রথমে লিও কিছুই বলতে চায় না, কিন্তু পরে যখন তাকে বলা হয় যে সত্য লুকালে আইনি সমস্যায় পড়তে হতে পারে, তখন সে সব খুলে বলে। লিও জানায় সেদিন একজন লোক ওয়াং ও জিমির মেয়েকে বারবার স্পর্শ করার চেষ্টা করছিল এবং তাকে হয়রানি করছিল। এই কারণেই মেয়েটি মাঝপথে বাস থেকে নেমে গিয়েছিল। লিও তখন গোপনে সেই লোকটির একটি ভিডিও রেকর্ড করেছিল, কিন্তু পরে লোকটি লিওকে দেখে ফেলে। যখন লিও ঘটনাটি তার মাকে জানায়, তখন তার মা ভয় পেয়ে যান। তিনি ভাবেন যদি লোকটি জেল থেকে বেরিয়ে আসে তাহলে হয়তো লিওর ক্ষতি করতে পারে। এই ভয়ের কারণেই লিও কখনো সেই ভিডিওর কথা কাউকে বলেনি। কিন্তু এখন সে সেই ভিডিওটি স্যাম, লি এবং অন্যদের হাতে তুলে দেয়।
ভিডিওটি দেখার পর স্যাম, লি এবং সবাই অবশেষে বুঝতে পারে কেন ওয়াং ও জিমির মেয়ে সেদিন বাস থেকে কেন নেমে গিয়েছিল। এরপর তারা ভিডিওটি নিজেদের ফোনে সংরক্ষণ করে। ঠিক তখনই তারা আরেকটি খবর পায়। তারা জানতে পারে যে চ্যান মারা গেছে। এই খবর শুনে সবাই ভীষণ ভেঙে পড়ে এবং খুবই কষ্ট পায়। কিন্তু হঠাৎ করেই আবার টাইম লুপ রিসেট হয়ে যায়। তবে এবার স্যামের শারীরিক অবস্থা সত্যি অনেক খারাপ হয়ে গিয়েছিল। অন্যদিকে লি প্রথমে স্যামকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে জানত যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সবাইকে বাঁচানো। তাই সে প্রথমেই চ্যানকে সমস্ত তথ্য জানিয়ে দেয়। চ্যানও দ্রুত সব পুলিশ সদস্যকে নিয়ে সেতুর দিকে রওনা হয়, যাতে যত দ্রুত সম্ভব বাসটিকে থামানো যায়। এদিকে লি মোবাইলে মেসেজ পাঠিয়ে মাওয়ের সাহায্য চায়, যাতে তারা বৃদ্ধা মহিলাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এরপর আবারও সবকিছু আগের মতো ঘটতে শুরু করে। বৃদ্ধা মহিলাকে নিয়ন্ত্রণে আনার পর পুলিশ বাসটির পিছু নিতে শুরু করে। অন্যদিকে ওয়াং বাসটিকে খুব দ্রুত চালাতে থাকে। তবুও চ্যান কোনোভাবে বাসটিকে থামিয়ে ফেলতে সক্ষম হয়। কিন্তু এবার দেখা যায় ওয়াং সবার আগে দৌড়ে গিয়ে বোমা রাখা প্যাকেটটি তুলে নেয়, কারণ সে কোনোভাবেই চায়নি যে বোমাটি অন্য কারোর হাতে চলে যাক। কিন্তু এবার লি সব সত্য জেনে গিয়েছিল। তাই লি ওয়াংকে বলে যে তার মেয়েকে যে ব্যক্তি যৌন হয়রানি করেছিল তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। এই কথা শুনে ওয়াং ভীষণ অবাক হয়ে যায়। এরপর লি তাকে সেই ভিডিওটি দেখায়, যেটি প্রমাণ হিসেবে ব্যবহার করে তারা তার মেয়ের হয়রানিকারীকে আইনের আওতায় আনতে চায়। ভিডিওটি দেখার পর ওয়াংয়ের মন পরিবর্তন হতে শুরু করে। সে বুঝতে পারে যে অবশেষে তার মেয়ের জন্য ন্যায় বিচার পাওয়ার একটা সুযোগ এসেছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে এবার সে লি, স্যাম এবং পুলিশকে সাহায্য করবে। এই কারণে সে বাসের দরজাও খুলে দেয়। ঠিক তখনই অফিসার চ্যান ভেতরে প্রবেশ করে এবং ওয়াংকে প্রতিশ্রুতি দেয় যে তার মেয়েকে যে ব্যক্তি যৌন হয়রানি করেছিল তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। এরপর দ্রুত চ্যান ওয়াংয়ের হাত থেকে বোমার প্যাকেটটি নিয়ে নদীর মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। অবশেষে বহু প্রচেষ্টা এবং অসংখ্য টাইম লুপের পর তারা বাসটিকে বিস্ফোরণের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়। সবকিছু শান্ত হওয়ার পর স্যাম এবং লিকে পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঠিক তখনই অফিসার চ্যান তাদের কাছে আসে এবং রাগান্বিত হওয়ার ভান করে জিজ্ঞেস করে যে তাদের কাছে তার ব্যক্তিগত ফোন নম্বর এলো কোথা থেকে। এই প্রশ্ন শুনে স্যাম এবং লি দুজনেই ভয় পেয়ে যায়, কারণ তাদের কাছে এই প্রশ্নের কোনো স্বাভাবিক উত্তর ছিল না। তখন চ্যান হেসে জানায় যে সে আসলে মজা করছিল। এরপর সে আরও জানায় যে আগের লুপে সে নিজেও মারা গিয়েছিল, তাই এই নতুন লুপে তার আগের সমস্ত ঘটনার স্মৃতি রয়ে গেছে। এ কথা শুনে স্যাম এবং লি স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরের দিন সকালে যখন স্যামের ঘুম ভাঙে, তখন সে হঠাৎ উপলব্ধি করে যে এতগুলি টাইম লুপের পর অবশেষে একটি সত্যিকারের নতুন দিন এসেছে। আর কোনো রিসেট নেই, আর কোনো বিস্ফোরণ নেই, আর কোনো টাইম লুপ নেই। এই কথা বুঝতে পেরে সে ভীষণ আনন্দিত হয়ে ওঠে। আশা করি ব্যাখ্যাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশন চালু করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ভবিষ্যতেও এমন আরও মজার ও চমকপ্রদ এক্সপ্লেনেশন নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বিদায়।